এটা সবাই বলে কি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের প্রথম অধ্যায় হচ্ছে কি লিমিট। তো এটা বলতে পারা যায় যে ডিফারেন্সিয়েশনের সূচনা হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে। তো এই জিনিসটার উদ্ভব কে করেছিল? নিউটন। এবং একই সময়ে আরো একজন ছিল, নামটা ভুলে গেছি। দুইজন মিলে হচ্ছে কি এই জিনিসটা নিয়ে ভাবতে লাগে। তো সেই জিনিসটা কি ছিল? এই নিউটনের নামটা যদি মুছে দেওয়া হতো তাহলে দেখা যেত ফিজিক্স বইটাও অর্থাৎ হয়ে গেছে, ম্যাথ বইটাও অর্থাৎ হয়ে গেছে। কারণ তারপর দুইটা বাজে চ্যাপ্টার এই লোকের মাধ্যমে আসছে। বাজে বলতে অনেক সোজা, আসলে কি বলা হয়েছে তোমাকে যদি আমি বলি যে f of x সমান ধরো x minus 2 divided by x minus 3 এবং আরেকটা বললাম যে f of x সমান x square minus 9 divided by x minus 3। এই দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনের ডোমেইন কত? তুমি বলবা যে খুবই সহজ, f of x is মানে এখানে বলবা যে x is element of R where x not is equal to 3, তাই না? এখানে x এর মান 3 বাদে যে কোনো কিছু বসানো যাবে তাইলেই হবে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেন নিউটন, সেটা কি ছিল? যদি x এর মান 3 বসানো যাচ্ছে না, যদি 3 বসানো যেত তাহলে উপরের ফাংশনটাই আসতো 1/0 আর এই পাশের ফাংশনটাই আসতো 0/0। নিউটন তখন চিন্তা করা শুরু করে যে এই দুইটা দুই রকমের জিনিস, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বা কি সমস্যা, কেন সে এই জিনিসে x এর মান 3 বসাতে পারতেছে না? x এর মান 3 বসাতে যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু ভয় একটি বসাবে। চিন্তা আসলো এটা, এখন চিন্তা আসছে যে খেয়াল করে যে এখানে এই দুইটা জিনিস আগে সলভ করতে হবে, 1/0 and 0/0। তো এই 1/0 আর 0/0 নিয়ে এরপরে ও হচ্ছে গিয়ে হিসাব করা শুরু করে। তো আসলে আমরা একটু দেখি, প্রথমে হচ্ছে এই 1/0 নিয়ে হিসাব করি। 1/0 আমরা করতে পারছি না, তাই না? 1 কে আমরা 0 দিয়ে ভাগ করতে পারতেছি না, কিন্তু 0 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করা যেতে পারে। 0 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা কি বলো? 1, হয় না? 0 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা হচ্ছে 0.00001, তাই তো? তাহলে আমরা 1 কে 0 দিয়ে ভাগ করতে পারছি না, কিন্তু দেখো 1 কে যদি আমরা 0.1 দিয়ে ভাগ করি, 0.1 টা তো এইখানে আছে, তো 0.1 দিয়ে ভাগ করলে উত্তর কত আসবে? 10। এখন দেখো 0.1 এর থেকে আমরা আরো ছোট সংখ্যা নিই, 0.01, অর্থাৎ আমরা 1 থেকে 0 এর দিকে আসতেছি। 0.01 দিয়ে যদি 1 কে ভাগ করা হয় তাহলে জিনিসটা আসবে 100। তো এখন আমি যদি আরো কাছে আসতে চাই, অর্থাৎ 1 কে এখন ভাগ করব 0.001 দিয়ে, তাহলে উত্তর আসবে 1000। এইভাবে আমরা 0 বসাতে পারতেছি না, কিন্তু দেখো 1 এর যত কাছে যাচ্ছি উত্তরটা তত বড় হচ্ছে, তাই না? এখানে যত আমরা 1 এর কাছে যাচ্ছি উত্তরটা তত বড় হচ্ছে, 0 এর কাছে যাচ্ছি উত্তরটা তত বড় হচ্ছে, তাই না? তাহলে বোঝা যায় যে আমরা 0 বসাতে পারছি না, কিন্তু কোনদিন যদি 0 বসাতাম তাহলে উত্তরটা এত বড় হতো যেটা আমাদের কখনোই মানে সংখ্যার মধ্যে নাই। সেই সংখ্যাটাকে আমরা কি বলি? ইনফিনিটি। তাই 1/0 আমরা বের করতে পারি না, কিন্তু যদি কোনদিন বের করতে পারতাম তাহলে সেটা হতো ইনফিনিটি। এটা ধরে নেওয়া হয়, ঠিক আছে? তো 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি, এটা আমরা সেই ছোটবেলা থেকে ইউজ করতেছি, সেটার রিজন হলো এইটা। এখন দেখো তুমি 0 এর এই পাশ থেকে আসছো, কিন্তু আরেকজন বললো যে আমি 0 এর এই পাশ থেকে আসবো, অর্থাৎ -1 থেকে 0 এর দিকে আসবো, মানে সে এখানে বসাবে -0.1, তাহলে তার উত্তর আসলো -10, -0.01 উত্তর আসলো -100, 0.001 উত্তর আসলো 1000, এবারে 0.00001 উত্তর আসলো 1000000। তার মানে বোঝা যাচ্ছে যে মাইনাস থেকে আবার তুমি যদি 0 এর দিকে আসতা তাহলে উত্তরটা চলে যেত -ইনফিনিটি, ঠিক আছে? তাহলে বলা যায় যে 1/0 এটার মানটা যেমন +ইনফিনিটিও লেখা যাবে, তেমনি আবার -ইনফিনিটি বলাটাও কোনো ভুল হবে না, ঠিক আছে? তো এখন এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ধরো আমি তোমাকে বললাম যে তোমার বাসা কোন দিকে, তুমি বললা আমার বাসা এই দিকে, তাহলে এখন এটা কোন দিক থেকে ডিনোট করছে? অ্যাকচুয়ালি কোনো দিকই না। সেরকম 1/0 এর মানটা একবার হচ্ছে +ইনফিনিটি আর একবার হচ্ছে -ইনফিনিটি, এটা কোনো সংজ্ঞায়িত কিছু না। এইজন্য 1/0 এই জিনিসটাকে ও নাম দিল অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত জিনিস কি? আনডিফাইন্ড। এই যেগুলো আনডিফাইন্ড থাকে সেই সব ফাংশনের মান বের করা সম্ভব হয় না, ঠিক আছে? তাই 1/0 এর মানটা আমরা ধরেই নিয়েছি এটা ইনফিনিটি, এর কোনো মান বের করা পসিবল না।
তারপরে আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হলো 0/0। এবার এই 0/0 নিয়ে সে গবেষণা শুরু করে। কিন্তু ক্রস দাও, কিছু লেখা লাগবে না, শুধু জিনিসটা লেখার কোনো প্রয়োজন নাই, শুধু দেখে রাখো যে অসংজ্ঞায়িত আর অনির্ণয় কি। এটা তোমাদের 9 10 এ পড়ার কথা, বাট আমি শিওর তোমরা কেউই পড়ো না, তাই না? শুনে এটা হলো 1/0 কেন ইনফিনিটি হয় সেটার একটা সহজ ব্যাখ্যা। তো এখন এই 1/0 কে বলা হচ্ছে অসংজ্ঞায়িত, এবং যেসব ফাংশন অসংজ্ঞায়িত সেগুলোর মান কোনোভাবে আর বের করা যায় না, সেগুলোর মান সবসময় ইনফিনিটি হয়ে থাকতেছে এখন পর্যন্ত, ঠিক আছে? তো ইনফিনিটি ধরে নেওয়া হচ্ছে। তো এখন যদি আমরা এই 0/0 নিয়ে চিন্তা করি, 0/0 মানটা কি হবে, এটা আর কিভাবে করবে? এটা তো 0 0 0 কে তো 0 দিয়ে ভাগ করা যায় না, আর 0 কেও তো 0 দিয়ে ভাগ করা যায় না। কি একটা ব্যাপার, কাকে তুমি চেঞ্জ করবা? আগেটা তো 1 0, তুমি 0 থেকে আসছো, এখানে কাকে চেঞ্জ করবা? 0 এর দিকে যাবা না এই 0 এর দিকে যাবা? অনেক ভেজাল। তাই ও যেটা চিন্তা করে এই ফাংশনটা নিয়ে ডাইরেক্টলি চিন্তা করে x² - 9 / x - 3। এখানে কত বসানো যাচ্ছে না? 3 বসানো যাচ্ছে না। 3 বসানো যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু 3 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা তো বসানো সম্ভব, তাই না? তো সেই সংখ্যাটা কি ধরে নিলাম। আচ্ছা, একটু মনে হয় হিসাবে বুঝুস, এক মিনিট ধরে বসানো যাচ্ছে না, 3 বসানো যাচ্ছে না, কিন্তু 3 এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি সংখ্যা 3 এর কি বলো তো? এদিকে আছে ধরো 4, এদিকে আছে 2। 3 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা কি 4? না, 3 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা তুমি কি বলবা? যে 3.01 বলতে পারো। তো এখন তাইলে এখানে যদি x সমান 3.01 ইনপুট করা হয়, এটা ক্যালকুলেট করে দেখা মানে দেখে আসছি আগে, আমরা খালি আমাকে প্লাস করব তাইলেই হবে। এখানে উত্তর আসবে 6.01। আমরা যদি 3 এর আরো কাছে আসি, অর্থাৎ ধরো 3.001 যদি লিখি x এর মান, মানে x এর জায়গায় এখন যদি 3.001 বসানো হয়, তাহলে y এর জায়গায় বসবে 6.001। যদি x এর জায়গায় 3.00001 দেই, মানে 3 এর আমি আরো কাছে যাচ্ছি, তাহলে উত্তরটা হয়ে যাবে 6.00001। ঠিক আছে? তো ভালো, তাহলে বোঝা যাচ্ছে যে এই পাশ থেকে আমি 3 এর যত কাছে যাচ্ছি উত্তরটা 6 এর তত কাছে যাচ্ছে। যদি কোনোদিন x এর জায়গায় 3 বসানো যেত, তাহলে হয়তোবা উত্তরটা 6 আসতে পারত। এখন দেখো, কোনো কিছুই একদিক দিয়ে না, আরো একদিক দিয়ে টেস্ট করে দেখি। চলো, যদি এই পাশ থেকে আসি, অর্থাৎ এখানে আমরা 3 বসাতে পারছিলাম না, 3 না বসাবো এই পাশ থেকে 3 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা, সেটা কত? 2.9 হতে পারে, 99 লিখলাম। যদি 2.99 লিখি, মানে এই ফাংশনে x এর জায়গায় 2.99 বসালে y এর মান আসবে 5.99। যদি 2.999 বসাই, 5.999, 2.9999 বসি, 5.9999 হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই দিক থেকে 3 এর পর যত কাছে যাব উত্তরটা 6 এর ঠিক তত কাছে যেতে থাকবে। সো 3 বসানো যাচ্ছে না, কিন্তু দোনো পাশ থেকেই আমি 3 এর দিকেই যাচ্ছি, উত্তরটা 6 এর দিকেই যাচ্ছে, তাই না? দুই পাশ থেকে একই সংখ্যাকে ইন্ডিকেট করছে। এরকম সংখ্যায়, এরকম ঘটনায় যদি আমরা 3 বসাতে পারতাম কোনোদিন, এর উত্তর কত আসতো? 6। তাহলে আর কি এইরকম কেসে 0/0 এই জিনিসটার উত্তর আছে, কিন্তু এখনো নির্ণয় করা হয় নাই, নির্ণয় করতে হবে। এরকম কেসকে আর কি বলা হয়? অনির্ণেয় আকার। অনির্ণেয় আকার, এই অনির্ণেয় আকারের একটা ফর্ম হচ্ছে 0/0। এছাড়া আরো কিছু ফর্ম আছে, হ্যাঁ 7টা ফর্ম আছে। তোমাদের সিলেবাসে এটার আমার মনে হয় 3টা বা 4টা ফর্ম, এর বেশি নাই। বাট তুমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যাই করো না কেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস নামে একটা কোর্স থাকবে, সেখানে হচ্ছে কি 7টা ফর্মে এই জিনিসগুলো ভাঙাতে হয়। এর আগে তুমি 7টা ফর্ম দেখার দরকার নাই। 0/0 এটা অনির্ণেয় আকার, ইংলিশ হচ্ছে আনডিটারমাইন্ড ফর্ম। এই আনডিটারমাইন্ড ফর্ম মানে এই 0/0 এটার উত্তর যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9। যেমন এই কেসে এটা 0/0 এর একটা ফর্ম, এখানে আমরা উত্তর পেয়েছি হচ্ছে কি 6। এরকম 0/0 এর যে কোনো উত্তর আসতে পারে। দেখো, এই অনির্ণেয় আকার এর মান বের করার যে পদ্ধতিটা, সেটাকেই বলা হয় হচ্ছে কি লিমিট। তো এই জিনিসটা কিভাবে টেস্ট করবে সে দেখো, এখানে 3 বসানো যাচ্ছিল না, কিন্তু 3 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা বসানো যাচ্ছিল। তাহলে এই জিনিসটাকে আর কি লিমিট বলা হবে। x টেন্ডস টু বি 3, x² - 9 ডিভাইডেড বাই x - 3 সমান 6। এটার মানে কি? এটার মানে হলো তুমি 3 বসাতে পারছো না, কিন্তু 3 এর কাছাকাছি সংখ্যা, খুবই কাছাকাছি সংখ্যা হতে পারে, সেটা 3.001 বা 2.99999 বসালে সবচেয়ে কাছাকাছি যে পূর্ণ সংখ্যাটা আসবে সেটা হলো 6।
এই জিনিসটা কি এটা ইন্ডিকেট করে। লিমিট বলে এই জিনিসটাকে যে অনির্ণেয় আকারের মান বের করার যে পদ্ধতিটা সেটাকেই বলা হয় লিমিট। লিমিটিং ভ্যালু দিয়ে আর কি জিনিসটা বের করা সম্ভব। এখন এই অনির্ণেয় আকারের আরো কিছু রূপ হচ্ছে গিয়ে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি, এরকম আরো 7টা ফর্ম আছে। তুমি এটা গুগল করলেই বের করে বের হয়ে যাবে, 7টা ফর্মই দেখাবে। বাট 7টা ফর্ম সম্পর্কে আমাদের জানা আপাতত দরকার নাই। আপাতত আমরা এই 0 বাই 0 দিয়েই মোটামুটি এক থেকে অনেকগুলো করে ফেলতে পারবো সিরিয়ালি করে। আর ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে কিছু আছে। তো এই হলো আমাদের প্রাথমিক কথাবার্তা লিমিট কাকে বলে। এরপরে এখন লিমিটের ম্যাথ করব। থিওরিটা যতটুকু কঠিন, ম্যাথটা তার থেকে 100 গুণ বেশি সোজা, চিন্তার কিছু নেই। টাইপ 1 অ্যালজেব্রিক বা বীজগণিতিক ফাংশন। তো এখানে দেখবা যে উপরে বা নিচে হয় মিডল টার্ম করা যাবে অথবা তোমার কোনো সূত্র ফেলতে হবে। তো তার আগে দেখতে হবে যে এটা ফরম্যাটটা ঠিক আছে কিনা। দেখো তো x টেন্ডস টু বি 4 দিছে, তুমি যদি এখানে 4 বসাও তাহলে উপরে 16 - 16 মানে 0, নিচে 4 - 4 মানে 0। মানে এটা ফরম্যাটিংটা কি 0 বাই 0, তার মানে এটা লিমিট ইউজ করে এটা সলভ করা সম্ভব। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। এটা অনেক টিচার বলে যে এটা দেখাতে, অনেক টিচার বলে যে দেখাতে না। সো এটা তোমার কলেজ জন্য যদি তুমি আগাও যে এটা কি জিনিসটা কি এখানে দেখানো লাগবে কিনা, 0 বাই 0 আকারে সুতরাং অনির্ণেয় আকারে, এই কথাটা কি লেখা লাগবে কি লাগবে না। আমি লিখবো না বিকজ আমার কলমে কালি বাজবে না লিখলে, দ্যাটস ওয়াই আমি এটা লিখবো না। আচ্ছা, তো এখন এখানে যেটা তুমি করবা যে 3.99 আর 4.001 এগুলো বসে বসে টেস্ট করবো নাকি না, এটা আসলে ওইভাবে যদি করতাম তাহলে ওই ম্যাথগুলো আবিষ্কারই করতাম, তাহলে আমরা এটা কোনো ইয়ের মধ্যেই ফেলতাম না। এখানে তাহলে যেটা করতে হবে সত্যিকারে সূত্র ফেলতে হবে। x স্কয়ার মাইনাস 16 এটাকে বলা যায় যে x প্লাস 4 ইনটু x মাইনাস 4। এখানে তোমার টার্গেটটা কি থাকবে? তোমার টার্গেট হলো ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করা যতক্ষণ পর্যন্ত না নিচের জিরোটা বাদ যায়। এই যে নিচের জিরোটা যে লাইনে বাদ চলে যাবে সেই লাইনেই অঙ্ক শেষ হয়ে যাবে। তো এখন দেখো নিচের জিরোকে আবার করতে গেছে স্যার, এটা তো x মাইনাস 4, মানে এই লিমিটের মান x এর মান 4 বসালে নিচে জিরো আসবে না যেই লাইনে, সেই লাইন পর্যন্ত করতে হবে। তো দেখি এখানে প্রথম লাইনে এটা কাটা চলে যায়, তোমরা খাতায় কাটবা না, ঠিক আছে, আমি বোর্ডে কাটছি। তাহলে এখানে থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু বি 4 ইনটু x প্লাস 4। দেখো তো এখন কি এটা অনির্ণেয় আকারে আছে, এটা কিন্তু এখন আর অনির্ণেয় আকারে নাই, নিচে কিন্তু এখন আর কোনো কিছু নাই। তাহলে এখন আমরা এখানে x এর জায়গায় 4 বসায় দিতেই পারি। যদি 4 বসায় দিই তাহলে হয়ে যাবে 4 প্লাস 4 সমান 8। তুমি ভাবতেছো বাহ এত সোজা প্রশ্ন, মনে রাখো এই টাইপ থেকে কিছুই আসে, ঠিক আছে। বস টাইপতে বলা হয়েছে বর্গমূলযুক্ত বীজগাণিতিক ফাংশন। উপরে নিচে যদি এরকম থাকে বর্গমূল থাকে, বর্গমূল থাকলে তোমার যেটা আর কি কাজ সেটা হলো অনুবন্ধী দিয়ে উপরে নিচে ভাগ করতে হবে। অনুবন্ধী দিয়ে গুণ ভাগ করতে হবে। অনুবন্ধীটা আবার কি? অনুবন্ধী হলো যে যদি এরকম কিছু থাকে রুট a প্লাস b এরকম যদি থাকে এটার অনুবন্ধী হবে রুট a মাইনাস b, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এইখানে কোন পাশে রুট আছে সেটা আগে ফোকাস করো, রুট আছে উপরে। তবে তার আগে আরেকটা জিনিস একটু দেখে নিই, এটা ফরম্যাটিংটা 0 বাই 0 কি না। দেখো এখানে x এর জায়গায় যদি 0 বসে তাহলে উপরে হবে 1 মাইনাস 0 মাইনাস 1, নিচে হবে 0, মানে উপরে 1 মাইনাস 1 মানে আলটিমেটলি 0ই পাচ্ছি, এটা 0 বাই 0 ফরম্যাটে আছে। সুতরাং এখানে লিমিটের অঙ্ক কাটানো যাবে, লিমিটের সূত্র কাটানো যাবে। তোমার এখানে একটা জিনিস মনে রাখবে, ইন্টারনেট লেভেলে যত অঙ্ক আছে সবগুলোই লিমিটের সূত্র কাটানো যাবে। বাট তো ইউনিভার্সিটির যে কোর্সটার কথা বললাম সেখানে আবার চেক করে দেখা যায় যে অনেক সময় লিমিটের সূত্র খাটে না, অন্যভাবে করতে হয়। বাট এই ইন্টারনেট বইতে সিলেবাসে যা আছে সবই লিমিটের সূত্র খাটবে। এই চেকটা আসলে আননেসেসারি, বাট কিছু কিছু টিচার চায় যে এটা দিতে, যদিও তারা হয়তো ভুলে গেছে এগুলো। তো দেখি যে লিমিট x টেন্ডস টু বি 0 এখানে কি করব, উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করব, উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করব। তো অনুবন্ধী কি আছে যে এটা মানে রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1, এর অনুবন্ধী কত হবে রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। এটা দিয়ে উপরে এবং নিচে দুটোটাতেই গুণ করব। এখন তাহলে আমরা যেটা পাবো লিমিট x টেন্ডস টু বি 0 a প্লাস b ইনটু a মাইনাস b, এই ফর্মুলাটিকে এটা চলে গেছে, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আর নিচে কত হবে রুট 1 মাইনাস x প্লাস 1। আচ্ছা, লিমিট x টেন্ডস টু বি 0 উপরে তাহলে এই জিনিসটা স্কয়ার আর রুটে কাটাকাটি যে থেকে যাবে শুধু 1 মাইনাস x, আর 1 কে স্কয়ার করলে পাবো শুধু 1। নিচে থাকবে এই রুট 1 মাইনাস x মাইনাস প্লাস 1। তাহলে এখন যদি
আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল নিচে যেন 0 না থাকে, মানে লিমিট বসানোর পরে নিচে যেন 0 না হয়। তো দেখি তো সেই লাইন পর্যন্ত চলে গেছি কি গেছি না। এখানে থাকতেছে -x/x √1 - x + 1। তাহলে আলটিমেটলি এখানে যা থাকে দেখা যাবে বিকাশ। আচ্ছা, তাহলে এখানে যেটা কি হয় এই x আর x কেটে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হলো লিমিট x টেন্ডস টু বি 0 উপরে -1 নিচে √1 - x + 1। এখন দেখো তো এখানে কি এখন 0 বসানো যাবে না? অবশ্যই যাবে। যদি এখন 0 বসাই তাহলে কি হবে? 1 - 0 + 1 হবে। 1 - 0 + 1 মানে -1 √2, মানে উত্তর হলো -1। এটাই आंसर। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা 0/0 ফরম্যাটিং এ থাকা সত্ত্বেও তুমি অঙ্ক করে এটার উত্তর বের করে আনছো হাফ। এটার মানে কি? এটার মানে হলো 0.0000001 যদি বসাতো তাহলে দেখা যেত যে উত্তর আসছে -1। ক্যালকুলেটরে দিয়ে দেখো যেরকম করে দিলে উত্তর আসবে -1 এর কাছাকাছি কিছু একটা। এই জিনিসটা কি এটা বোঝায়। তো কি করব? কে বলা হলো অসীম সীমা। অসীম সীমা মানে লিমিট x টেন্ডস টু বি ইনফিনিটি হয়ে যাবে। তুমি এখন বললা যে সারাক্ষণ পড়াইলেন 0/0 অনির্ণয় আকার, এখন আবার ইনফিনিটি কই থেকে আসতেছে? দেখো ইনফিনিটি ইজ অলসো অ্যানাদার অনির্ণয় আকার, ঠিক আছে? ইনফিনিটি অনির্ণয় আকারের আরেকটি রূপ। তো তাই এটা অনির্ণয় আকারেই আছে। এখানে x এর জায়গায় যদি ইনফিনিটি বসাই দিই, ইনফিনিটি যোগ ইনফিনিটি -1 মানে ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানেও ইনফিনিটি। সো তাইলে এখানে ইনফিনিটি ইমপ্লাই ইনফিনিটি ফরম্যাটে এটা আছে। এটা থাকলে এটা একটা এমসিকিউতে আসে এবং এটার উত্তর সবাই পারে, এত সোজা হবে। বাট রিটেনে আসলে তুমি কি করবা সেটা একটু দেখতে হবে। এখানে যেটা করতে হয় সেটা হলো সর্বোচ্চ ঘাতযুক্ত x কমন নিতে হয়। সর্বোচ্চ ঘাতযুক্ত x কত? উপরে নিচে মিলিয়ে x⁴। তাহলে x⁴ কমন নেই। যদি কমন নেই তাহলে এটা হবে 1 3x² x⁴ -1/x⁴। নিচের থেকেও সেম কাহিনী, x⁴ই কমন নিব। তাহলে নিচে থাকবে 3 প্লাস x³ -2/x³ একবারে লিখে দিলাম। এখন দেখো তুমি জানো যে সামথিং বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু কত হবে? 0 হবে না? আচ্ছা, সেই রকম ভাবে আমরা x⁴ কেটে দিলাম আর এখানে লিমিটের মানটা বসায় দেব। তাহলে এখানে হবে 1 প্লাস 3/∞ -1/∞ divided by 3 plus 1/∞ minus 2/∞। তো এটার মানেও 0, এটার মানেও 0, আলটিমেটলি থাকতেছে 1 plus 0 minus 0, 3 plus 0 minus 0, তার মানে থাকতেছে 1/3। এখন এত কষ্ট করে তোমরা এটা এমসিকিউতে আসলে কি বসে বসে করবা না? এমসিকিউতে আসলে তুমি যেটা করবা যে x এর সর্বোচ্চ উপরে নিচে মিলায় সর্বোচ্চ ঘাত কত সেটা খুঁজবা। উপরে নিচে মিলায় সর্বোচ্চ ঘাত x এর 4। তাহলে তুমি x⁴ এর সহগ এখন দেখবা। তো x⁴ এর সহগ হচ্ছে উপরে 1 নিচে 3, তাহলে উত্তর হলো 1/3। তাহলে আমরা বলতে পারি যে এটা শর্টকাট কি? শর্টকাট হলো x এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। ঠিক আছে? তো তাইলে চলো দেখি কয়েকটা মুখে করে ফেলি এইভাবে। যদি বলি যে x⁵ -3x³ + 7 divided by 7x⁴ plus 3x⁵। এটা লিমিট x টেন্ডস টু বি বললো ইনফিনিটি। বলো তো এটার উত্তর কত? 5/3। কেন? সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 5, তাই 5 এর রেশিও 5/3। কিন্তু যদি এখানে এই জিনিসটা মুছে দেওয়া হতো তাহলে উত্তর কত হতো? এখন 1/7। কোন যুক্তিতে কোথায় x⁴? x⁵ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। x⁵ উপরে নাই, তার মানে x⁵ এর সহগ কত ধরতে হবে? 0 ধরতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? এটা বইতে নাই। এই যে ধরো এই একটা জিনিস দিয়ে বলবে যে এটার মান কত। তোমাকে শর্টকাট শেখানো হয়েছে যে সর্বোচ্চ ঘাতযুক্ত x এর পাওয়ারের অনুপাত। তুমি দেখতেছো উপরে সর্বোচ্চ মনে হয় কি, নিচে হচ্ছে গিয়ে x⁵, তাহলে 3/3 মানে 1 না। তোমার এই পুরোটা মিলায় সর্বোচ্চ ঘাত কত সেটা দেখতে হবে। পুরোটা মিলায় সর্বোচ্চ ঘাত x⁵, নিচে আছে কিন্তু উপরে নাই। উপরে নাই তার মানে এটার সহগ ধরতে হবে 0। তাহলে উত্তর হচ্ছে 0/3 মানে শুধু 0। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? ওকে, লিখে নাও প্রশ্ন। তারপরে আগেরটা দেখো, অসীম সীমা আগেরটা থেকে বলতে পারো কেস 1, এরপর একটা কেস 2। আগে
আগেরটাতে কি ছিল x আননোন বা ভ্যারিয়েবল সে ছিল হচ্ছে কি তোমার কিসের মধ্যে মেইন চলকে ছিল বাট এখানে x চলে গেছে পাওয়ারে x যদি পাওয়ারে চলে যায় সব সময় মনে রাখবা উত্তর হবে 1 1 ছাড়া অন্য কোনো সংখ্যার উত্তর তোমাদের বইতে নাই তো তাহলে এখন এই 1 কিভাবে বানাবো প্রশ্ন হলো সেটা তাহলে এখানে যেটা করতে হবে সামনে যেটা থাকবে সেটাকে কমন নিতে হবে সামনে কি আছে 2 টু দি পাওয়ার x যদি কমন নেই এটা হবে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ 3 টু দি পাওয়ার x কমন নেওয়ার আরেক কথা হচ্ছে ভাগ দেওয়া কি একই কথা নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার x উপরে হবে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 টু দি পাওয়ার x এখন দেখো তো a টু দি পাওয়ার মাইনাস 1 কে যদি আমি আবার a দিয়ে ভাগ দেই তাহলে কত হয় a টু দি পাওয়ার মাইনাস 2 হয় না সেরকম a টু দি পাওয়ার মাইনাস x কে যদি আমি আবার a টু দি পাওয়ার x দিয়ে ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 2x মাইনাস 2x ঠিক আছে আর এই যে এটা কাটা আমরা একটু না দেখ এমনি বলো যেটা বুঝে নেবে একটু কাটা গেছে পুলিশ এই বাদে তাহলে এখানে আমরা পাবো 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x তাহলে আলটিমেটলি যেটা আসবে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই ইনফিনিটি 1 প্লাস 1 বাই ইনফিনিটি সমান লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 0 1 প্লাস 0 মানে হচ্ছে শুধু 1 এটা শর্টকাট এরকম টাইপের উত্তর সব সময় 1 ই থাকে এখানে তিনের জায়গায় 5 দিয়ে আছে 7 দিয়ে আছে মানে সবগুলো 7 সবগুলো 5 সব অঙ্ক একই রকম উত্তর 1 হবে ঠিক আছে ওকে পাস এতক্ষণ পর্যন্ত যা করেছি ওগুলো দেখে প্রশ্ন আসতে পারে এত সুন্দর নামে আজকে কি আসবে না দেখে আপনি ঠিক আছে আগে বলা এমসিকিউ এখান থেকে এখানে অঙ্ক আসে খুবই ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো এটা এটার জন্য আমরা একটু সূত্র আছে আগে সেই সূত্রগুলো একটু প্রমাণ করি ছোট করে ঠিক আছে বইয়ের প্রমাণের মতো করে বড় করে করছি না বাট বইয়ের প্রমাণ অবশ্যই করতে হবে এই সূত্রের প্রমাণ আসবে হ্যাঁ পরীক্ষায় আসে এই সূত্রের প্রমাণ করে যে লিমিট এক্সটেন্ডস টু 0 sin x by x 1 বই থেকে প্রমাণটা দেখে মুখস্থ করে নিও আমি হচ্ছে কি আরেকটু শর্টে খুব সহজ ভাবে বলছি দেখো এইভাবে বোর্ডে নাম্বার পাবা বাট এই কলেজে নাম্বার পাবা এখন যেভাবে দেখো সেইভাবে sin x by x এর ভ্যালু 1 এটা করতে বলা হবে এটা তুমি কিভাবে করবা ধরো বিশাল বড় একটা গোলক আছে বৃত্ত আছে এই বৃত্তের মধ্যে এই হলো একটা থিটা এটা যদি ব্যাসার্ধ হয় এটাও একটা ব্যাসার্ধ হবে আর এটা আমরা s বলব তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে s সমান কি r থিটা তো থিটা যদি বের করতে চাই থিটা হবে r বাই s এখন এই বৃত্তেরই আমরা একটা ক্ষুদ্র পার্ট নিয়ে আসব অনেক বড় থেকে আমরা খুবই ছোট একটা পার্ট নিয়ে আসব এই হলো যদি একটু নেই এটাকে আমরা জুম করে দেখলে দেখা যাবে এরকম কিছু একটা যদি খুবই ক্ষুদ্র অংশ নেই তাহলে এটা কি মোটামুটি দেখা যাবে যে একটা 90 ডিগ্রিতেই আছে ঠিক আছে এখন এই চিত্রের মধ্যে এটা কিন্তু এই থিটাটাই আছে এটা আছে s এটা r এটা y এইটার ক্ষেত্রে যদি আমি sin থিটা বসাই তাহলে সেটা কত হবে লম্ব বাই অতিভুজ s বাই r তাহলে আমরা এখন এখানে এটা কোন কেসে যদি থিটা মানটা খুবই ছোট হয় সেই কেসে তাই না আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা থিটা বলতে যাচ্ছে তো এটা থিটা হচ্ছে কিন্তু স্যার যদি এটা অতিভুজ হয় এটা r আর r সমান হ্যাঁ এটা সেই কেসে কেবলমাত্র সম্ভব যদি থিটার মানটা খুবই ছোট হয় থিটা টেন্ডস টু বি 0 তখন তোমার কি বলা যাবে এই যে এই মানটা এই জিনিসটাকে একটা মোটামুটি ধরা যাবে যে সোজা সরল রেখা তখন এটা থেকে আমরা এই জিনিসটা বলতে পারি শুধুমাত্র এক কেসে যদি থিটা খুবই ছোট হয় তাহলে আমরা এখানে তাহলে বলতে পারি যে যদি থিটার মানটা খুবই ছোট হয় তাহলে sin থিটা বাই থিটা করলে কত হবে s বাই r বাই s বাই r মানে আসবে আলটিমেটলি 1 এই সেম জিনিসটা আরো কিছু সূত্র আকারে দেখানো যেতে পারে যেমন লিমিট এক্সটেন্ডস টু 0 x বাই sin x এটা সমান হবে 1 আবার লিমিট এক্সটেন্ডস টু 0 tan x বাই x এটা সমান হবে 1 লিমিট এক্সটেন্ডস টু 0 x বাই tan x এটা সমান হবে 1 এটার সাথে সাথে লিমিটের কিছু প্রপার্টিজও আমাদেরকে একটু দেখতে হবে সেই প্রপার্টিজগুলো কি ধরো x যুক্ত দুইটা বা তিনটা ফাংশন যদি লিমিট একই লিমিটের আন্ডারে থাকে ধরো এরকম একই লিমিটের আন্ডারে তোমার f of x প্লাস g of x তাহলে যেটা বলতে পারবা তুমি এই লিমিটটাকে দুইটার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়
লিমিট x টেন্ডস টু বি 0 f অফ x, যদি মাঝে মাইনাস থাকে তো মাইনাস, প্লাস থাকলে প্লাস, লিমিট x টেন্ডস টু বি 0 g অফ x। এটা কি হয়, এটা করা সম্ভব, ঠিক আছে। তো আর এটা ছাড়াও যদি গুণ আকারে থাকে তাহলেও তুমি এটার মধ্যে লিমিট ভাগ করে দিতে পারবা, কোনো অসুবিধা হবে না। গুণ আকারে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই থাকুক না কেন লিমিট ডিস্ট্রিবিউট করা সম্ভব। আচ্ছা, আর এই যে এই চারটা সূত্র, এই চারটা সূত্র দিয়ে মোটামুটি বাকি পুরো চ্যাপ্টারটাই চলতে থাকবে। না পুরো চ্যাপ্টার না, পুরো চ্যাপ্টারে ধরো নেক্সট 60 থেকে 70% অঙ্ক চলবে, এছাড়া আরেকটা টাইপ আছে ওটা থেকে আর 10% এর মতো অঙ্ক থাকবে, ঠিক আছে। তো এই যে এই টাইপটার অনেক আর কি অঙ্ক আছে। তো এই সেম চিত্রের ক্ষেত্রে দেখো tan থিটা যদি নিতাম তাহলে লম্ব বাই ভূমি s বাই r আসতো, একইভাবে এগুলো বলা যেত, ঠিক আছে। সো sin x এবং tan x এর জন্য এই সূত্রগুলো একই থাকবে। cos এখানে sin x বাই x সমান 1 হইছে। তো x এর জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে তাহলে কি হবে, প্রশ্ন হলো সেটা। ধরো sin 5x বাই x, তাহলে সেটার উত্তরটা কত হবে? লিমিট অবশ্যই এখানে x টেন্ডস টু বি 0 হতে হবে, 0 ছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে এটা হবে না। ধরো sin 5x বাই x আছে, এটার উত্তরটা কত হবে তোমার কাছে জানতে চাওয়া হলো। তুমি জানো যে এই 5x এর সাথে নিচের জিনিসটা সেম দিতে হবে, সেম দিলে উত্তর হবে 1। তাহলে এখানে আছে 5x, তাহলে নিচে কত দিতে হবে? 5x দিতে হবে। যদি 5x দিই তাহলে এখানে এক্সট্রা 5 আনছি, ব্যালেন্স করার জন্য উপরে আবার 5 দিয়ে গুণ দিতে হবে না। এখন দেখো এটা যখন মিলে যাবে তখন এই লিমিটটা কাজ করবে এবং এটার মান হবে তখন 1। আর বাইরে যদি এক্সট্রা কত আনছো 5, তাহলে উত্তর হবে শুধু 5। বুঝতে পারছো? আচ্ছা, যদি জিনিসটা এরকম হতো যে sin x বাই 5x এইভাবে আছে, লিমিট হচ্ছে কি x টেন্ডস টু বি 0 এ আছে, 5 না আমি 3 দেই তাহলে বেটার হবে sin x বাই 3x। তাহলে এখন দেখো এখানে 3x আছে, উপরে কি বানাইতে হবে? 3x দিতে হবে। 3 দেই তাহলে এখানে 1/3, না 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 বরাবর এটা এখানে চেঞ্জ করা যাবে না, এখানে sin x আছে, তাহলে নিচে লাগবে কত? শুধু x। তাহলে এই 3x ছাড়া পার্ট যেটা সেটাকে তুমি লিমিটের বাইরে নিয়ে আসো, তাহলে 1/3 ইনটু লিমিট x টেন্ডস টু বি 0 sin x বাই x বলা যেতে পারে। এখন এটার মান কত? 1। তাহলে 1/3 ইনটু 1 মানে শুধু 1/3 বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব দেখো sin x ডিগ্রি বাই x, এখানে x ডিগ্রি মানে কি? অনেকে আবার বলে x টু দি পাওয়ার 0, না ইটস নট x টু দি পাওয়ার 0, এটা হচ্ছে x ডিগ্রি। ডিগ্রিতে রেখে অ্যাকচুয়ালি কিছু করা যায় না, এটা হবে কিসে? রেডিয়ানে। তাহলে x ডিগ্রিকে রেডিয়ানে যদি নেই তাহলে সেটা কত হবে? sin x বাই 180 রেডিয়ান, তাই না? তাহলে এখানে হবে sin x বাই 180 বাই x। এখন এখানে x এর সহগ কত? pi x বাই 180, তাইলে এখানে pi বাই 180 দিয়ে উপরে নিচে গুণ করে দাও ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? বুঝা গেছে? sin এর সাথে যা থাকবে নিচে ঠিক তাই দিতে হবে। আচ্ছা, তাহলে এই পুরো পার্থক্যের মান কত হবে? 1। আর থাকবে শুধু pi বাই 180 বুঝা মাইনাস, বুঝেছো?